হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ তৃতীয় খণ্ড, অধ্যায় সাওয়াম, 1183 পরিচ্ছেদ, রমজানে সাওম ওয়াজিব হওয়ার প্রসঙ্গে। মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও। অর্থ: কুতায়বা ইবনে সাইদ রহমাতুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন, আল্লাহ তাআলা আমার ওপর কত রাকাত সালাত ফরজ করেছেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত সালাত, তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র। এরপর তিনি বললেন, বলুন, অর্থাৎ সেই গ্রাম্য লোকটি, আমার উপর কত সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের সাওয়াম, তবে তুমি কিছু নফল সিয়াম আদায় করো তা হলো স্বতন্ত্র কথা। এরপর তিনি বলেন, আল্লাহ আমার উপর কি পরিমাণ জাকাত ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল, কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল। এইটাই ছিল বুখারী শরীফ। আমরা যে কোরআন শরীফকে যেভাবে সহি মানি, একেবারে 100% সহি, এরপরেই হাদিস সম্বন্ধে আমরা যে কিতাবকে সবচাইতে বেশি সহি হিসাব করে রাখি সেটা হচ্ছে বুখারী শরীফ। সাওম অধ্যায়, রমজান মাস চলতেছে, সাওম অধ্যায়ের সর্বপ্রথম যে হাদিসটা ছিল সেটা রমজান সাওম ওয়াজিব হওয়ার প্রসঙ্গে।